দরুদ শরীফের আওয়াজ খামখেয়ালি করে বা করতেছি আর কি, হুজুর পড়েন আমরা পড়ি, বিষয়টা এমন নয়। দরুদ শরীফ অন্তর থেকে আল্লাহ রাসূলের মহব্বতে পড়তে হবে। বলেন আলহামদুলিল্লাহ। যদি আপনি মহব্বতে পড়েন কি হবে জানেন? দালায়েলুল খায়রাতের মধ্যে আল্লামা সুলাইমান জাজুলি রহমতুল্লাহ আলাইহি হাদিস নকল করতেছেন, আমার রাসূলকে বলা হলো মিম্মান গাবা আনকা ওয়া মান ইয়াতি বাদাকা মা হালুহুমা ইনদাকা ইয়া রাসূলুল্লাহ। সবাই বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার রাসূলকে প্রশ্ন করা হলো, ইয়া রাসূলুল্লাহ মিম্মান গাবা আনকা ওয়া মান ইয়াতি বাদাকা মা হালুহুমা ইনদাকা ইয়া রাসূলুল্লাহ। হে আল্লাহর রাসূল, আমরা তো আপনাকে দেখে দেখে সালাম জানাচ্ছি, আপনার উপর দরুদ শরীফ পড়তেছি, কিন্তু কিয়ামতের আগে আগে অনেকেই আপনাকে দেখবে না। আপনার উম্মতদের সালাত ও সালামের আওয়াজ আপনি কিভাবে শুনবেন, কিভাবে জানবেন? আপনি তো থাকবেন না, ইন্তেকাল করবেন। মিম্মান গাবা আনকা ওয়া মান ইয়াতি বাদাকা মা হালুহুমা ইনদাকা ইয়া রাসূলুল্লাহ। তাদের দরুদ শরীফের আওয়াজ আপনি শুনবেন, আবার আমাদের দরুদ শরীফের আওয়াজও আপনি শুনতেছেন, কি ব্যাপার? এটা কিভাবে সম্ভব? আল্লাহর প্রিয় রাসূল বলেন, ক্বালা আসমাউ সালাতা আহলে মুহাব্বতি ওয়া আ'রিফুহুম। আল্লাহর প্রিয় রাসূল বলেন, যদি কেউ আমাকে দূর থেকে মহব্বতের সাথে সালাম দেয়, আমি রাসূলকে মহব্বতে সালাম দেয়, আমার রাসূল বলেন তার সালামের আওয়াজ ফেরেশতারা মদিনা শরীফ আমাকে পৌঁছাইতে হয় না, আমি নিজ কানে ওই ব্যক্তির সালামের আওয়াজ শুনতে পাই। বলেন সুবহানাল্লাহ। নিজ কানে আযানের আওয়াজ, দরুদ শরীফের আওয়াজ, সালামের আওয়াজ আমি শুনি, এবং তার মা বাবা 14 গোষ্ঠী তার পরিচয় সম্পূর্ণ আমি বলতে পারি, জানতে পারি। বলেন সুবহানাল্লাহ।